খুলনার যে এই অটোগুলা নিয়ে এত প্রবলেম, এর একটা সলিউশন আছে আমার কাছে। সলিউশনটা খুবই সিম্পল। জাস্ট এরা রাস্তার রুলসটা মেনে চলবে, তাতে খুলনার অটোর যত জ্যাম হয়, খুলনার যে যে পরিমাণ জ্যাম ইদানিং আমরা দেখতেছি, এই জ্যাম 20%-এ কমে আসবে যদি এই অটোগুলা খুলনার যে ট্রাফিক, যে রাস্তার চলার যে রুলটা আছে, এই রুলগুলা মেনে চলে। শুধু রুলগুলো মেনে চললেই জ্যামের প্রবলেম খুলনায় আর থাকবে না আমি মনে করি। এই যে ওয়ান ওয়ে রোডটা, এই রোডটাতে যদি অটো মাঝখানের একটা দুইটা ডিভাইডারের ভাগ করা হয়েছে, মাঝখানে একটা দাগ আছে, এই দাগের বাম সাইড দিয়ে যদি অটোগুলা চলে আর ডান সাইড যদি উচ্চ গতির যে যানবাহনগুলো আছে, বাইক, বাস, ট্রাক, এগুলোর জন্য যদি ও ছেড়ে দেয়, তাহলে খুলনায় আর জ্যামের যে প্রবলেমটা এটা আর থাকে না। এটা অনেক সলভ হয়ে যায়। এরা কি করে, ডান পাশ দিয়ে চলবে, রাস্তার একবারে মাঝখান দিয়ে চলবে, উচ্চ গতির যানবাহন যেগুলো আছে এইগুলারে ও সাইড দিবে না, ওরে হর্ন দিতে হবে, দেন ও সাইডে যাবে, তাও আড়ে তাকাইতে তাকাইতে যাবে সাইডে। সো এইটা অনেক বড় একটা প্রবলেম খুলনার জন্য। ওরা যদি এই মাঝখানের এই দাগের বাম পাশ দিয়ে চলে, যে রাস্তাটা ওয়ান ওয়ে রোড, এটারে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাম সাইডের ওই পার্টটা যদি ওরা ইউজ করে, শুধু বাম সাইডের ওই পার্টটা ওদের জন্য, আর ডান সাইডের পার্টটা যদি সবার জন্য ছেড়ে দেয়, তাইলেই খুলনার প্রবলেম সলভ। আর কোনো প্রবলেম থাকে না। খুলনায় যত জ্যামের প্রবলেম, এটা এখানেই সলভ হয়ে যায়। কিন্তু এরা কি করবে, এরা ডান সাইড দিয়ে চলবে আর চোখ থাকবে বাম সাইডের যে গলিগুলো আছে গলিগুলোর ভেতরে। যখনই কেউ উড়ে দেখবে যে গলির মাথায় এসে দাঁড়াইছে, ও ওর সাইডে কি কি থাকুক দেখার বিষয় না, ও তারে নিয়ে ওই লোকে উঠাইতে চলে যাবে, ঠিক আছে। এর জন্য অনেক অ্যাক্সিডেন্ট, এর জন্য এমন কোনো বাইকার নাই, এমন কোনো ফোর হুইলার ভেহিকেল যারা চালায়, এরা সবাই অটোর উপরে রাখ। সাথে এই রিক্সাগুলো আছে, এই রিক্সাগুলোও প্রচণ্ড বেয়াদব। এরাও অটোর থেকেও খারাপ, এদের অবস্থা অটোর থেকেও খারাপ। এরা, আমি মাঝে মধ্যে দেখি যে এরা ওই বাস ট্রাককে ওভারটেক করতে যায়। হ্যাঁ, এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এইখানে যে রিক্সাটা এই পাশে আসছে, ও মেবি সামনে দিয়ে ডাইনে ঘুরবে, এজন্য এই সাইড দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে বাম পাশে আরেকটা রিক্সা রেখে দিছে। এরকম একটা ব্যস্ত একটা মোড়ের উপরে যদি বাম পাশে একটা রিক্সা এভাবে রেখে দেয়, দাঁড়ায় থাকে, পাশে গাড়ি রাখা, এই ব্যস্ত মোড়টাতেই কেন পার্কিং করতে হবে? কোনো দরকার আছে এখানে পার্কিং করার? এখানে কিন্তু অনেক জ্যাম হয় পিক আওয়ারগুলোতে, যখন সবাই অফিস শেষ করে বাড়িতে যায়, ওই টাইমগুলোতে। এই রোডটাতে আসলে বোঝা যায় যে অটো আর রিক্সা কি পরিমাণ প্যারা দেয়। হ্যাঁ, দেখেন এই অটোটার বাম সাইডে কিন্তু অনেক জায়গা, অনেক জায়গা, পুরা রাস্তা ফাঁকা, ও মাঝখান দিয়ে চালাচ্ছে। সামনেরটারও একই অবস্থা, ও সাইড দিবে না, ওর বাম সাইডে কিন্তু কিচ্ছু নাই, কিন্তু ও সবাই ওভারটেক করে আগে চলে যাবে। তিনটা অটো এই রাস্তাটাতে একসাথে চালাচ্ছে, সামনে দেখেন দুইটা অটো। মানে এই প্রবলেমটার কথাই আমি বলতেছিলাম একটু আগে, যে জাস্ট ওরা একটা লেন নিবে রাস্তার, আর একটা লেন আমাদের জন্য ছেড়ে দেবে, প্রাইভেট বলেন যা আছে সবার জন্য, আর একটা লেনও ছেড়ে চালাক, কারোর কোনো কষ্ট হয় না। খোলা রাস্তায় চলতে, বাইক চালাতে অনেক অনেক কষ্ট হয় আমাদের।